আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন রাজাবাজার লঞ্চ ঘাটে অবস্থান করছি। এখান থেকে অ্যাকচুয়ালি শুভলং ঝর্ণা যাওয়ার জন্য সকালে যে বড় বড় ট্রলারগুলো এখান থেকে ছেড়ে যায়। আমি এখন এই মুহূর্তে যে ট্রলারটিতে যাব ঠিক সেই ট্রলারটিতে অবস্থান করছি। হ্যাঁ, আপনারা দেখতে 7টার সময় ছেড়ে যায় ফার্স্ট ট্রিপ। তো কক্সবাজারের ভ্রমণ শেষ করে এখন রাঙামাটিতে অবস্থান করছি। আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে বর্ণনা করে শেষ করা যাবে না। তো দেখতে থাকুন আমাদের পুরো এপিসোড। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনি যদি ঢাকা থেকে সরাসরি কাপ্তালিকে যেতে চান তাহলে গাবতলী, কলাবাগান, ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে শ্যামলী, এসালম, সৌদিয়া, ডলফিন ইত্যাদি সরাসরি বেশ কয়েকটি গাড়ি রয়েছে কাপ্তাই চলে যায়। রাঙামাটির ভূস্বর্গ বলা হয় এই কাপ্তাই লেককে। মূলত বন্ধুরা, রাঙামাটির পর্যটন শিল্পটি এই কাপ্তাই লেক কেন্দ্রিকই গড়ে উঠেছে। ঠিক সকাল 7:30টায় আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে শুভলং বাজারের উদ্দেশ্যে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হ্রদ আমাদের বাংলাদেশের কাপ্তাই লেক। কাপ্তাই লেকটি মূলত একটি কৃত্রিম লেক যা প্রায় 11,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। লেকের মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের সকলকে মুগ্ধ করবে। চারিদিকে সবুজ সুউচ্চ পাহাড় বেষ্টিত মনোরম পরিবেশ, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে কাপ্তাই হ্রদের ঝলমলে পরিষ্কার নীল পানি প্রবাহ আপনাকে মুগ্ধ করবেই। দূর থেকে দেখলে মনে হয় নীল জলরাশির মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ দ্বীপ। তাই কৃত্রিম লেক হলেও প্রকৃতি যেন তার সমস্ত রূপ উজাড় করে সাজিয়েছে এই কাপ্তাই লেককে। কাপ্তাই লেকের বয়স হচ্ছে মাত্র 63 বছর। অর্থাৎ বন্ধুরা, 63 বছর আগে মূলত এই কাপ্তাই লেকের কোনো অস্তিত্বই ছিল না। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্যই মূলত এই কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই হ্রদ নির্মাণ করা হয়েছে। এখানকার পানির সর্বনিম্ন গভীরতা 9 মিটার আর সর্বোচ্চ গভীরতা 32 মিটার। ভ্রমণ পিয়াসীদের জন্য এই কাপ্তাই লেক হচ্ছে একটি আদর্শ স্থান, কারণ এখানে রয়েছে সুউচ্চ পাহাড়, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে ছোট বড় অসংখ্য ঝর্ণা, যে ঝর্ণাগুলোতে মূলত বর্ষাকালেই সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়ে থাকে। এখানকার স্থায়ী বাসিন্দাদের অধিকাংশই হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর তাদের জীবিকার একমাত্র মূল উৎস হচ্ছে মূলত কাপ্তাই লেক। কারণ এত বড় বিশাল হ্রদে রয়েছে বিভিন্ন প্রজাতির অনেক রকমের মাছ, যা পেশাদার জেলেরা জাল ফেলে ধরে থাকে। মূলত মাছ বিক্রি করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শুভলং ঝর্ণা। এখন অবশ্য শীতকাল চলছে, সেজন্য ঝর্ণার পানি প্রবাহ ধারা একেবারেই নেই বললেই চলে। এই জন্য আমি আসলে আপনাদেরকে কাছ থেকে গিয়ে দেখাতে পারলাম না। আর বর্ষার সিজনে মূলত এই ঝর্ণাটার মূল যে স্রোত সেটি আপনারা খুব ভালোভাবে অবলোকন করতে পারেন। এই ঝর্ণার পাশে আরও কি ছোট ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাটিও এই মুহূর্তে পানি একেবারেই নেই। আসলে রাঙামাটির পাহাড়ের ভাঁজে ভাঁজে অসংখ্য ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাগুলো মূলত বর্ষাকালেই প্রকৃত ঝর্ণার যে ঝর্ণাধারা প্রবাহিত হয়ে থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন পানি এখানে যদি এখন কিছুটা খোলা দেখা যাচ্ছে, কিন্তু এর পাশের পাহাড়গুলো অনেক সুউচ্চ পাহাড়, আর পাহাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পরিচিত গাছের মধ্যে রয়েছে অসংখ্য কলা গাছও আমরা দেখতে পেয়েছি। আর মাঝে মাঝেই আপনাদের চোখে পড়বে কাপ্তাই লেকের নীল জলরাশির উপর দিয়ে পর্যটনবাহী অনেক স্পিড বোট দ্রুত গতিতে ছুটে চলে রাঙামাটির কাপ্তাই লেকের এপাশ থেকে ওপাশ। দেখতে বেশ ভালোই লাগে। এছাড়াও নীল জলরাশির মাঝে মাঝে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা, মালবাহী ট্রলার এবং পর্যটনবাহী ট্রলারও মাঝে মধ্যেই আপনাদের চোখে পড়বে।
আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি রাঙামাটি রিজার্ভ বাজার থেকে শুভলং বাজারের দিকে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি, আর যতই সামনের দিকে এগোচ্ছি নদী এবং পাহাড়ের বিশালতা দেখে ততটাই মুগ্ধ হচ্ছি। আসলে এতটাই মনোমুগ্ধকর দৃশ্য যে দৃষ্টি ফেরানোই যায় না। শুধু মনে হয় যে চোখের পলক না ফেলে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। বন্ধুরা, কাপ্তাই লেকের আশেপাশে রয়েছে মূলত 20,000-এর মতো জেলে, যাদের বেশিরভাগই হচ্ছে বাঙালি আর বাকিরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। কাপ্তাই লেকের মূল বাহন হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা। এছাড়াও রয়েছে স্পিড বোট এবং ছোট বড় বিভিন্ন আকৃতির ট্রলার, এবং রাঙামাটি রিজার্ভ বাজার থেকে কাপ্তাই যাওয়ার জন্য, কাপ্তাই এবং মাইনি মারিশা যাওয়ার জন্য বিভিন্ন লঞ্চ রয়েছে। আর কাপ্তাই লেকের কোনো কোনো দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে বেশ কয়েকটি মানসম্মত খাবারের রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন মজাদার খাবার পরিবেশন করা হয়ে থাকে। এর মধ্যে এখানকার বিখ্যাত ব্যাম্বু চিকেন সকলেরই অনেক ফেভারিট একটা খাবার। তবে বন্ধুরা, রাঙামাটি হতে যখন আপনারা শুভলং ঝর্ণা দেখতে যাবেন কিংবা শুভলং বাজারে যাবেন, তখন অবশ্যই যাওয়ার পথে এই সমস্ত রেস্টুরেন্টে অগ্রিম খাবারের জন্য অর্ডার দিয়ে যেতে হবে। এছাড়া আপনারা ফিরতি পথে খাবারগুলো সহজে পাওয়া যায় না। এখানে আসলে বন্ধুরা হোটেলগুলোতে অগ্রিম খাবারের অর্ডার দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর প্রকৃতির মনোমুগ্ধকর একটি পরিবেশ। নীল সুবিশাল জলরাশি, সুউচ্চ পাহাড় এবং আকাশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। পাহাড়ের মাঝে মাঝে আমরা অবশ্য দেখতে পেয়েছি ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি গ্রাম দেখতে পেয়েছি, যেখানে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি বসবাস করে থাকে। আর বন্ধুরা, এখানকার উপজাতি নারীরা বিভিন্ন বাহারি রঙের কাপড়, চাদর, কাঁথা, নকশি কাঁথা, টুপি সহ বিভিন্ন ধরনের কাঠ বাঁশের হস্তশিল্প নিজেরাই তৈরি করে থাকে, যা দ্বারা রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ছোট ছোট দোকান সাজিয়ে অথবা রাঙামাটির বিভিন্ন মার্কেটগুলোতে বিক্রি করে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়ি একটা পরিবেশ। আসলে দৃষ্টি ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর। অনেকে আসলে বন্ধুরা ভিডিওগুলোতে রাঙামাটি কিভাবে আসবে, তারা কোথায় থাকবে, কিভাবে কোন হোটেলগুলোতে বুকিং করবে, এই জিনিসগুলো বিস্তারিত দেখিয়ে থাকে। আমার ভিডিওতে বন্ধুরা আমি মূলত প্রকৃতিটাকে বেশি প্রাধান্য দিয়েছি। আমি চেষ্টা করেছি মূলত কাপ্তাই লেক কেন্দ্রিক আমার এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। মূলত লেক এবং লেকের আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেটাই আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, রাঙামাটিতে আসলে থাকার জন্য অসংখ্য হোটেল, মোটেল এবং রিসোর্ট রয়েছে, যা অত্যন্ত মানসম্পন্ন। আপনি চাইলে রাঙামাটি শহরে নেমে সেখানে অসংখ্য হোটেল রয়েছে, সেখান থেকে আপনি দেখে শুনে যে কোনো একটি হোটেল রিজার্ভ করে থাকতে পারেন। আর যদি আপনি রাঙামাটিতে না এসে কাপ্তাই চলে যান, তাহলে সেক্ষেত্রে কাপ্তাই নেমে কাপ্তাই অসংখ্য থাকার জন্য হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে, যেগুলো আপনার অগ্রিম বুকিং দিয়ে থাকতে পারেন। আর রাঙামাটির আসলে অসংখ্য পর্যটন স্পট রয়েছে, যার মধ্যে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের সকলের পরিচিত এবং প্রিয় ঝুলন্ত ব্রিজ। আসলে ঝুলন্ত ব্রিজের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। আর আপনি চাইলে বন্ধুরা পুরো রাঙামাটির যতগুলো স্পট রয়েছে বেশিরভাগ স্পটই সরাসরি বোট রিজার্ভ করে আপনি চাইলে সবগুলো স্পটে যেতে পারবেন। সারাদিনের জন্য অবশ্য বোট রিজার্ভ করলে আপনাকে 2000 হতে 5000 টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও সম্প্রতি কাপ্তাই নদে কিছু নতুন বোট চালু হয়েছে, যেগুলোতে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারেন। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি শুভলং বাজারের দিকে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম পাহাড়ের মাঝে মাঝে। অবশ্যই এই গ্রামটিতে চাইলে পর্যটকরা ভিজিট করতে পারেন, সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে।
আমি যেহেতু সরাসরি সুবর্ণবনে যাওয়ার লঞ্চে উঠেছি, সেজন্য আমি আসলে এখানে নামতে ইচ্ছা থাকা সত্ত্বেও নামতে পারিনি, সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না। তবে দূর থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যতটুকু জানতে পেরেছি, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরাই বসবাস করে থাকে। ঠিক এই গ্রামটির পাশেই রয়েছে এই কাপ্তায় একটি বিখ্যাত একটি মন্দির, অর্থাৎ যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র একটি স্থান। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই বৌদ্ধ মন্দিরের যে পাহাড়ের চূড়ায় যে তার যে মন্দিরটি রয়েছে, আমরা সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। গ্রামটি অনেক সুন্দর। ঠিক লেকের পাশে ছোট ছোট বাঁশ, কাঠ, বেড়া দিয়ে নির্মাণ করা হয়েছে গ্রামগুলো। আর দেখেন বন্ধুরা, এই যে সেই গৌতম বুদ্ধের মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, যা তার মন্দিরের ঠিক উপরের অংশে রয়েছে। এখানে মূলত যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন ওনারা আসেন। খুব সুন্দর একটি জায়গা। এখানে চাইলে অবশ্য যে কেউ আসতে পারে। পর্যটকদের জন্য এখানে আসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে বন্ধুরা। তো আপনার হাতে যদি সময় থাকে, আপনারা যখন কাপ্তাই লেক ভ্রমণ করতে আসবেন, এই সুন্দর পবিত্র জায়গাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আপনারা চাইলে দেখে যেতে পারেন। বন্ধুরা, আমরা এখন রাঙামাটির বরকুল উপজেলায় অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে। পর্যটকের নামার জন্য এখানে অবশ্য ব্যবস্থা রয়েছে। সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এনজয় করছি আমরা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা রাখি একটি লাইক দিবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্যটন স্পটে। সে কোনো আল্লাহ হাফেজ।